তাণ্ডব নামটাই তো ফাটাফাটি। হ্যাঁ, চমক থাকবে আমি মনে করি এই ছবিতে। আজকে বেশ কিছু মজার কথা হবে। তাণ্ডব দিয়ে শুরু করব। আমার বাসার সামনে, মানে আমার বাসা থেকে বের হয়ে যদি 30 হাত, 25 থেকে 30 হাত যাই, ওখানে একটা সুন্দর বসার জায়গা আছে, খুবই সুন্দর। ইউনিভার্সিটির স্টুডেন্টরা বসে আড্ডা মারে, কিন্তু যেহেতু এখন ঈদের ছুটি, কোনো মানুষজন নাই। তারপর আমি দেখলাম কিছু মানুষ বসে আছে, আমি পাশ দিয়ে হেঁটে চলে গেছি। আমার মনে হয় আমি হয়তো 100 গজ দূরে গেছি, হঠাৎ দেখি যে একটা ছেলে দৌড়ে আসতেছে। একটু দাঁড়াইলাম, আমি বুঝতে পারছি কারো পায়ের আওয়াজ পাচ্ছিলাম। ঘুরে দেখলাম যে একটা ছেলে, তার হাতে একটা বই, মানে খাতাপত্র। তো বুঝলাম যে মানে চিনা চিনা লাগে। পরে বললো যে আমি রায়হান রাফির সহকারী, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আমি গো এখানে, আমরা তো এখানে শুটিং করতেছি, আপনি তো হেঁটে চলে আসলেন আমাদের সামনে দিয়ে। আমি তাই নাকি? আমি কিন্তু খেয়াল করি নাই, আমি হেঁটে চলে গেছি। অনেক চওড়া রাস্তা তোর ওই সাইডে, আমি এই সাইড দিয়ে হেঁটে চলে গেছি। যাই হোক, ও একটা সেলফি তুললো, হাসি মুখে আমরা সেলফি তুললাম। আমি বললাম কে কে আছে? বলে যে সাকিব ভাইয়া আছে। তাই? পরে একবার চিন্তা করলাম যাই, আবার ভাবলাম যে না, যাচ্ছে হাঁটতে, চলে যাই, একটু হেঁটে আসি। চলেই গেলাম। তো শুটিং করতেছিল এখানে তারা, তাণ্ডবে রায়হান রাফিও ছিল, তার পুরো ইউনিট ছিল। আমি প্রথম খেয়াল করি নাই। তাণ্ডবের শুটিং চলতেছে, আমার মনে হয় 10-12 দিন শুটিং হয়েও গেছে, বুঝছেন? খুব জোরে সোরে শুটিং হচ্ছে, যেহেতু কোরবানির ঈদে আসবে। যাই হোক, আমি হেঁটে এই 10-15 মিনিট যাওয়ার পর ওইখানে একটা পার্ক আছে, লেক পার্ক। ওই পার্কে যখন আমি ঢুকবো, ওইখানে একটা ফোন আসলো আমার। ফোনটা নিলাম, ওইটা এক ছোট ভাই, বুঝছেন? নাম নাই বা বললাম, কারণ একটু ভিতরের খবর বলবো। আলফাইল অফিসটা ওই যে যেখানে শুটিং হচ্ছিল, ওখান থেকে যদি আপনি হেঁটে যান 2 থেকে 2.5 মিনিটের রাস্তা হেঁটে গেলে আলফাইল অফিস। আলফাইল অফিসে ঢুকতেছে আমাদের আরফান নিশো। হ্যাঁ, আফরান নিশো ঢুকতেছে এই অফিসে আলফাইল। কারণ শাহরিয়ার নাজিম যে এই আলফাইল যে কর্ণধার, তার সাথে আগেরই সম্পর্ক, তারা একসাথে অনেক কাজ করছে। কিন্তু মজার ব্যাপার হইল, আরেক রুমে বসা শাকিব খান। শাকিব জানে না যে নিশো আসছে, নিশো জানে না যে শাকিব খান আছে, বুঝছেন? এর মধ্যে নিশো যায় ঢুকছে একটা রুমে, মানে ওখানে অনেকগুলো রুম, কিন্তু আমার শাহরিয়ার নাজিমের, মানে না শাহরিয়ার নাজিম বলতেছি কেন, শাহরিয়ার শাকিল। হ্যাঁ, শাহরিয়ার নাজিম নামটা মুখে আসছে কেন? এরা কিন্তু ফুফাতো ভাই। এই যে আমাদের শাহরিয়ার নাজিম আর শাহরিয়ার শাকিল ফুফাতো ভাই। যাই হোক, শাহরিয়ার শাকিলের রুমে ঢুকছে, আর এদিক দিয়ে শাকিব খান নামতেছে, ওই যে শুটিং এ আসবে, বুঝছেন? তার মানে আমার ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ আগের ঘটনা এটা। মানে দুজনের মুখামুখি হয়, কিন্তু হয় নাই। এর মধ্যে কিন্তু আমরা অনেক কানাঘুষা শুনতেছিলাম যে তাণ্ডব ছবিতে নিশো থাকতে পারে, এরকম কানাঘুষা কিন্তু শুনছি, অনেকে এই নিয়ে কথাও বলছে। আমি জানি কি জানি না, আমি নিজেও জানি না, কারণ কি যেহেতু এটা অফিসিয়াল কোনো ঘোষণা আসে নাই, সন্দেহ করে কোনো কথা বলা উচিত না, কারণ দুজনের জায়গায় দুজনের শ্রেষ্ঠ আমি মনে করি। এবং আপনারা নিশোর সাথে, মানে যারা নিশোর ফ্যান আছেন, যারা নিশোকে দেখেন, নিশোর ছবি দেখেন, অনেকে আবার ওই যে বলে আইসা কমেন্ট বক্সে, যারে উনি তো হলো ওটিটি নাটকের আর্টিস্ট, সিনেমাতে খাইব না। এগুলো হলো ভুল ব্যাখ্যা, কারণ সিনেমাতে তো খাইছে না, সুরঙ্গে খাইছে, তো প্রমাণ করছে। তো সুরঙ্গ একটা কিন্তু প্রেস্টিজ মুভি, এটা মনে রাখতে হবে, ফুললি মৌলিক একটা ছবি, সো এটা ফেলে দেওয়া যাবে না। আর দাগির যে পরিচালক, ওনার সম্বন্ধে যারা জানেন, ওনার কন্টেন্ট যারা দেখে আসছেন, বা উনি একটা ছবি বানাইছে ওইটা যারা দেখছে, আপনারা জানেন উনি গল্পের ছবি নেয়, উনি একদম গভীরে হাত দেয়, গভীরে, বুঝছেন? যাই হোক, আমরা তাণ্ডব নিয়ে কথা বলতেছিলাম, বরবাদ নিয়েও কথা বলবো। তাণ্ডবের জন্য আমি আশাবাদী। আমাকে কয়েকদিন আগে আমাদের রাফি সাহেব, হ্যাঁ রাফি সাহেব, আপনার কথা একটু বলি, আমাকে ফোন দিছিল ওনার একটা ছবি দেখার জন্য। হ্যাঁ, আমল নামা একটা ছবি ওটিটির জন্য দেখতে বলছে উনি। আমি দেখছি, দেখা ওনাকে জানাবার কথা ছিল, একবার ফোন দিছিলাম, ফোনটা বেশি পাইছি, এরপরে ভুইলা গেছি। তো এখন জানাচ্ছি,
খুবই ভালো, খুবই ভালো, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। এটা একটু বুঝতে হবে। একজন ডাইরেক্টরের না সব ধরনের ছবি বানানো আমার মনে হয় ঠিক না। আমার মনে হয় ঠিক না। সব ধরনের ছবি বানাইতে হবে কেন? এক একজন এক এক রকম ছবি বানাবে। আপনার কাছে তুফানের পরে যেরকম আশা করে ওইটাই বানাইতে হবে। যার জন্য কথাটা বললাম যে অ্যাকশন ডাইরেক্টরের কাছে না অ্যাকশন ছবি চায়, আপনার কাছে না তাণ্ডবই চাইবো। আমল্লা মানা তাণ্ডব দেখেন, তাণ্ডব নামটাই তো ফাটাফাটি। হ্যাঁ, চমক থাকবে আমি মনে করি এই ছবিতে। যদি নিশো থাকে রে ভাই, এই ছবির যা রেন্টাল হবে কল্পনা করা যায় না।